ঝাড়গ্রাম জেলার সার্বিক উন্নয়ন এবং পঞ্চায়েত স্তরে প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল ঝাড়গ্রাম জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে। জেলা ও বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এই বৈঠকে প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বিগত দিনের পঞ্চায়েত কাজকর্মের নানান ত্রুটি বিচ্যুতি এবং জনপ্রতিনিধিদের অনিয়মিত উপস্থিতির প্রসঙ্গ উঠে আসে। অভিযোগ, অতীতে নিয়মিত অফিসে না বসার কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্প আটকে থেকেছে। আজকে এখানে ঝাড়গ্রামেতে প্রায় সব প্রধানরা এসেছেন। আমার ধারণা তারাও বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে, কাজ দিতে হবে। কোনো সমস্যা থাকলে সমাধান করবো, মিলিত হবে, এটাও বলেছি। আমি নিজে যাবো, করবো। তো আমার মনে হয় এবারে কাজে গতি আসবে। নিজামজিতে 318টা এরকম প্রকল্প ঢোকানো হয়েছে যেখানে আমরা টাকা খরচা করতে পারি। ফলে যে বিরাট বড় বাজেট আমাদের দেওয়া হয়েছে, আর এই ধরনের যেগুলো ব্যারিয়ার ছিল সেগুলো না ভেঙে দেওয়া হয়েছে, এই জন্য যাতে সমস্ত মানুষকে সারা বছর আমরা কাজ দিতে পারি। বিশেষ করে এই বৃষ্টির সময় পশ্চিমবাংলায় কাজ করা খুব মুশকিল হয় 3-4 মাস। তো সেই জন্য গাছ লাগানো হবে, এই সময় সেটাকে ঢোকানো হয়েছে। নালা পরিষ্কার ইত্যাদি হবে, আরও অনেক প্রকল্প। সেই জন্য আমাদের টাকা খরচা করতেও সুবিধা হবে, মানুষকে কাজ দিতেও সুবিধা হবে। মন্ত্রী জানান, সাধারণ মানুষ কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখতে হবে। সরকারি তহবিল বন্টন ও প্রকল্পের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সুবিধা প্রদান বা বিভিন্ন ভাতা বিতরণের ক্ষেত্রে প্রকৃত দরিদ্র ও যোগ্য ব্যক্তিরাই তার সুবিধা পাবেন। আবেদন জমা পড়া থেকে পরিষেবা প্রদান, পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। টিপছাপ বা সই দেওয়ার ব্যাপারটাকে আমরা তুলে দিচ্ছি আইন সংশোধন করে, সেই সমস্যা হবে না। কিন্তু প্রধানদের পুরো অধিকার থাকবে, তারা সমস্ত কাজের রক্ষণাবেক্ষণ আর পরিদর্শন করবেন। দীর্ঘদিন ধরে তারা পশ্চিমবাংলায় যেখানে হাওয়া বাতাস আছে সেখানে দুর্নীতি আছে, সেটা বন্ধ করার জন্য চেষ্টা কী হবে। আমরা স্পেশাল অডিট শুরু করেছি পঞ্চায়েতে। 10% পঞ্চায়েতে অডিট শুরু হয়ে গেছে যেখানে বেশি অভিযোগ আছে, দোষীকে সাজা দেওয়া হবে। আর দুর্নীতির যে জড় ছিল, প্রধানরা ওই বিল সই করতে, সেটা আমরা তুলে নিয়েছি। দেখা যাক, বন বিভাগের সঙ্গে আমরা পঞ্চায়েত দপ্তর কাজ করবো নিজামজির মাধ্যমে। তো সেই জন্য যেমন বৃক্ষরোপণ করে দেবো আমরা, বন বিভাগ রক্ষণাবেক্ষণ করবো, ঠিক সেরকম যে যে এলাকায় হাতির একটু বেশি উৎপাত হয়, যেসব গ্রামে বারে বারে যায়, আমরা বলেছি বন বিভাগকে আমরা ওখানে ট্রেঞ্চ করে দেবো, নালা গভীর। এখন যদি করে দিই সেখানে জলও সংরক্ষণ হয়ে যাবে, জলের লেয়ার বাড়বে, সঙ্গে হাতির আক্রমণ বা হাতির প্রবেশটাও বন্ধ হবে। সেই সাজেশন আমরা দিয়েছি বন দপ্তরকে, তারা রাজি আছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনাই এই বৈঠকের প্রধান লক্ষ্য। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের সরবরাহ এবং 125 দিনের কাজের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো যাতে সঠিক নিয়ম মেনে বাস্তবায়িত হয়, তার জন্য নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।